গ্রামের এক বৃদ্ধ লোক বাজার থেকে সস্তা দামে একটা ফুল প্যান্ট কিনে আনছে। এখন বাড়িতে এসে সেই ফুল প্যান্টটা পরে দেখে ফুল প্যান্টটা তার পায়ের চেয়েও আধ হাত বেশি লম্বা। তখন সেই বৃদ্ধ লোক তার স্ত্রীর কাছে গিয়ে বলল, আমার এই প্যান্টটা আধ হাত বড় হয়েছে, তুমি প্যান্টটাকে কেটে একটু সেলাই করে দাও তো। লোকটার স্ত্রী এই কথা শুনে তাকে বলল, শালার বুইড়ার শখ কত, এক পা তো কবরে গেছে, এখন আবার তার ফুল প্যান্ট পরতে হবে। যাও, এখান থেকে সরে যাও, আমার হাতে কোনো সময় নেই। স্ত্রীর এই জারি শুনে বৃদ্ধ লোকটি তার পুত্রবধূকে বলল, মা, আমার এই প্যান্টটা আধা হাত লম্বা হয়েছে, কেটে একটু ছোট করে সেলাই করে দাও না। পুত্রবধূ বলল, বাবা, আমার হাতে সময় নাই। এরপর সেই লোকটি তার নিজের মেয়ের কাছে গিয়ে বলল, মারে, আমার এই প্যান্টটা আধা হাত লম্বা হয়েছে, কেটে একটু ছোট করে দে না। তার নিজের মেয়েও বলল, বাবা, আমার হাতে সময় নাই। তখন সেই বৃদ্ধ লোকটি মন খারাপ করে বাড়ি থেকে চলে গেল। তখন বৃদ্ধ লোকটির স্ত্রী চিন্তা করলো, আহারে, আমার স্বামী বুড়া মানুষ, কয়দিনই আর বাঁচবে, একটা প্যান্টই তো পরতে চাইছে, দে একটু সেলাই করে প্যান্টটা ঠিকঠাক করে দেই। এই চিন্তা করে সেই বৃদ্ধ লোকটির স্ত্রী ফুল প্যান্টটা আধ হাত কেটে সেলাই করে ছোট করে জায়গা মতো রেখে দিল। এদিকে বৃদ্ধ লোকটির পুত্রবধূ আবার চিন্তা করলো, আহারে, আমার শ্বশুর ছোট একটা কাজ দিছে, না করলে খারাপ দেখা যায়। সে প্যান্টটাকে কেটে একটু ছোট করে সেলাই করে জায়গা মতো রেখে দিল। পুত্রবধূও প্যান্টটাকে নিয়ে আধা হাত কেটে সেলাই করে জায়গা মতো রেখে দিল। অন্যদিকে সেই বৃদ্ধ লোকটির নিজের মেয়ে, সেও চিন্তা করলো, আমার আব্বা প্যান্টটা কাটতে কইল, কাটলাম না, এটা কি ঠিক করলাম, যাই প্যান্টটা কেটে একটু ছোট করে সেলাই করে দেই। এইভাবে তিনজন মহিলা মানুষ মিলে ওই ফুল প্যান্টটাকে নির্যাতন করে 1.5 হাত ছোট করে ফেলছে। এমন সময় সেই বৃদ্ধ লোকটি বাড়িতে এসে তার ফুল প্যান্টটা হাতে নিয়ে দেখে তো অবাক, আরে সর্বনাশ, আমার ফুল প্যান্টটারে হাফ প্যান্ট করে ফেললো কে।